আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা? সবাই কেমন আছেন? ভালো আছেন নি? তো আজকে আমার হাজবেন্ডকে একটা গিফট উপহার দিব। তা জানে না, একা একা মন খারাপ করে বসে আছে। চলেন ওনার দ্বারা যায়। কি অবস্থা? আকসা নীরবে একা একা বসে রয়েছ? আজকে আমার বিদায় পালা, কারণ অনেকক্ষণ ধরে বয়ে রয়েছি। তুমি কখন আইছো? তুমি কি আমার আর দেখবানি আমি কোন সময় আইছি না আইছি? আমার পূজা আছে 2 মাস ধরে। এই পুকুরে সময় দিছ, এই পুকুরে। কেন আজকে আমার বিদায় পালা, কারণ এই পুকুরটা টোটাল 1 মাস 20 দিন সময় লাগছে। কারণ এই পুকুরে আমি আসছিলাম মাছ ধরতে। তখন মাছ ধরার পরে দেখি পুকুরেও না জমিও না, এমন একটা অবস্থা করে রাখছে। গাছ ছাড়া কত কমে গেছে, কিন্তু ভিতরটা খাড়ে নাই। তখন আমি ভিতরটা কাজ কাম করে কমপ্লিট করছি। গেছে 5 দিন কমপ্লিট হয়ে গেছে। গেছে কালকে আবার মাছও ছাড়ছি আমি। তো এই পুকুরটা সম্পূর্ণটা কমপ্লিট করতে দিকে দেখো, সম্পূর্ণটা আমার কমপ্লিট করতে প্রায় সময় গেছে 1 মাস 20 দিন সময় গেছে। তো 1 মাস 20 দিনের ভিতরে আমি কোনো দিক দিয়ে যাইতে পারি নাই, কোনো দিক দিয়ে উঠতে পারি না। তো এই জন্য আমি কেন নীরবে বইয়ে রয়েছি, দেখতেছি এতটা দিন কাজ করলাম। এখন আজকে আমার বিদায় পালা, চলে যাবো এখান থেকে। তো আমার মেয়েরা স্কুল খুলে লাগবো, তো এখানে চলে যাবো, এই জন্য একটু পয়সা রয়েছে। আর দ্বিতীয়ত আরো একটা মন খারাপ আমার। আমার যে এখানে কাজ করতে আইসে আমার মোবাইলটা ভাঙিয়ে গেছে। তো মোবাইলটা ভাঙিয়ে গেছে, এই জন্য আরো মন খারাপ। এখানে পয়সা রয়েছে যে আমার একটা হাতের আইফোন ছিল, আইফোনটা এখানে নীরব। আবার বাতাসটা ভালো লাগে, এখানে মুভমেন্টটা খুব ভালো লাগে। তো তুমি মোবাইলের জন্য রাগ করে বসে আছো? ও, মোবাইলটা তো গেছে গা। আর দ্বিতীয়ত আফসোস লাগতেছে আজকে বিদায় বেলা, সেই জন্য শেষ মুভমেন্টটা এখানে সময় কাটাই না। তোমার হাতে কি ব্যাগ? এটা কি বলে একটা জিনিস আনছি তো। আমার লাগে? হ্যাঁ, কই গেছিল? গেছিলাম, আনছিলাম কালকে। ওই আইতে সন্ধ্যে এসে আর দিছি না। সারা রাত দেখছি। তোমার অনুভূতিটা কি? সারা রাত দেখছি। আমার অনুভূতি গেছে, কারণ এখন আমার রাত কাছে রাত্রে ঘুমাইছো নি? ঘুমাইছি না রে, ঘুমাইছি। কি ঘুমাইছো? আমি তো তোমার সাথেই আছিলাম, দেখছি তো সারা রাত। তোমার অনুভূতিটা কি? আমি পারলে কালকে দিয়ে দিতাম। ধরো, কি উপহার? একটা গিফট। যে ঈদ উপহার আমার জন্য? ঈদ উপহার না, কি ঈদ এটা? তো গেছে গা এটা অনেকদিন তো আগে। অপু। অপু দেহ কি? করে আমার ভাঙ্গা মোবাইল দর্শক দেখান। মোবাইলটা পয়রা ভাঙ্গিয়েছিল, পরে রাগ উঠে আছে গা। আসাই রে, এটা কি করছে দেখ। আইফোন মোবাইল কেউ ভাঙ্গাল? এটা দেখাইতো না, ইসলাম টি হতো না। আর এটা ঠিক করলো 20,000 লাগবো, হয়েছে 20-30,000 লাগবো। এই এইটা লয়ে গেছিল। হ্যাঁ। আল্লাহ আকবার। দেখেন দর্শক, মোবাইলটা যখন হাতে পয়রা ভাঙ্গিয়া গেছে গা, তখন আরো রাগ উঠে গেছে গা, প্রচন্ড রাগ উঠে গেছে। আর এই দিঘির কাজে ব্যস্ত ছিলাম। এ দিঘি তাইসা খাসো হচ্ছে আমার 1.5 লাখ টাকার মোবাইলও গেছে। লাভটা কিতা? মোবাইলটা যখন ফইরা গেছে গা, যখন সের সের গের গের করে, তখন আরো গুসার চড়ে ইল্লা মারছে গাছের সাথে। এই দেখেন, মোবাইলটা আমি শেষ করে লইলাম। আর আমার জন্য একটু উপহার আনছে দেখি। অপু। অপু কিন্তু এইদিকে দেখা, ওইদিকে দেখা, দেখি তুমি তো দেখে আনছো। আমার দর্শকেরা দেখো, এই যে মোবাইল, 6 GB র্যাম, 128 GB সেট মেমোরি। আর এটার প্রাইসটা কত হচ্ছে? এটা সিলিভাসের ভিতরে দেখি, স্লিপ থেকে নয়। এটার প্রাইসটা পড়ছে 15,500 টাকা।
তুমি আমার জন্য আনতে গেলা কেন? আমি আনতে হলে আমার জন্য এইটি আনতা, যেটা যেটা বাকি দিয়ে আনতে আমার ভালো লাগে। তুমি জানি বড় লোক গুছা উঠলে মোবাইল ভাঙ্গালাও ফালাইয়া দাও। আমি তো বড় লোক না, আমার যে দুঃসামর্থ্য এই দৌড়াই না দিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, এরকম পরিবার যেন সবার ভাগ্যে থাকে, কারণ মোবাইলটা ভেঙে একটা মোবাইল আনছে, কারণ আমি মোবাইল ছাড়া চলতে পারবো না। কিন্তু আমি সাথে করে নিয়ে আইছি আমার মেয়ের ছোট্ট মেয়ের মোবাইল নিয়ে আইছি, ছোট্ট মেয়ের মোবাইলটা নিয়ে আইছি সাথে করে, কারণ আমি আজকে এখানে দীর্ঘ 1 মাস 20 দিন ছিলাম। দর্শক আমি দেখাই, দর্শক এই পুকুরটাতে আমি টোটালে সময় কাটাইছি 1 মাস 20 দিন সময় কাটাইছি। এবং আমি আসছিলাম এই পুকুরে আমি মাছ ধরার জন্য। যখন মাছ ধরতে আসছি তখন এমন একটা পরিস্থিতি দেখা গেছে যে পুকুরও না, ধানের জমিও না, কিছুই না। তখন এইখানে মাছ ধরতে শেষে আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে, আমি দিঘিটা খাইটা দেই, যে দিঘিটা কাটতে যত টাকা ব্যয় হয় আমার পক্ষ থেকে দেই। তখন দিঘিটা সম্পূর্ণ কমপ্লিট করতে 6.5 লক্ষ টাকা ব্যয় হয়েছে আমার, শুধু এটার ভিতরটা ছাড়া নেই, ঠিক আছে। আর আগে শুধু সামথিং একটা পারবাইনটা গাছ লাগাই দিছিল, তো এটাতে ধানও হইতো না, মাছ হইতো না, এমন একটা পরিবেশ ছিল। তো এই পুকুর কাটাই সম্পূর্ণ কমপ্লিট। পুকুরে একটা না, টোটাল আমি 3টা তারে সম্পূর্ণ কমপ্লিট করে দিছি আমার বড় ভাইয়ের পুকুরিটা। কারণ বড় ভাইয়ের থেকে আমি একজন কইছি যে তোমার কাজটা আমি কইরা দেই, কাজটা করতে যা যতটুকু সময় লাগছে যেন তার 2 টাকা ব্যয় বেশি না হয়, এই জন্য আমি কাজগুলা কইরা দিছি। তো কাজগুলা যেমন হোক ভাইয়ের কাজ, কারণ ভাইয়ের অবদানে আমি আজকে এতটুকু, আমি এটা কৃতজ্ঞতা কামনা করি। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন এবং বলবেন। এই যে সেই দিঘি এখন আজকে আসবে এইসব পাড়টা, এই পাড়ের সাইজটা হচ্ছে 20 ফুট আর আছে আপনার 15 ফুট, টোটাল 35 ফুট পাড়টা। এই সাইড থেকে এই সাইড 35 ফুট পাড়। এই পাড়টাতে আবার পেঁপের বাগান লাগাইবো। তো তুমি যে আমার জন্য উপহার নিয়ে আইলা, হ্যাঁ, তে কি কি মনে হয় আমার জন্য উপহার নিয়ে আইছা? কি মনে হয় জানো, দেখলাম তোমার মোবাইল পানি পড়ে গেছে গা, আবার এটা সের হরে দিকে তুমি মোবাইলটা আসার মারছো। মোবাইল ছাড়া মানুষ চলতারে? এই বিদায় মোবাইল ছাড়া তো আর চলন জানো। তাই কালকে গেলাম মাধবপুর, গিয়া মোবাইল কিনে আনলাম। তুমি কি আর আমার খুচরা হো, আমি কই যাই, কিতা খাই, কিতা পিন্দি, তুমি তো তোমার কুকুর লইয়া পড়ে আছো। আমি গেছি মাধবপুর, তুমি জানো? না, আমি জানি না। তুমি যে মাধবপুর গেছো আমি জানি না। তাহলে কোথেকে জানবা? দর্শক, কিন্তু আমার ওয়াইফ দিয়ে মাধবপুর গিয়ে আমার জন্য এই উপহারটা আনবো, গিফট আনবো, আমি জানি না। তো যাই হোক, তারপর আমার জন্য আনছে, যা পারছে তাই আনছে। এখন যে ভিডিওটা শুট হচ্ছে ওই মোবাইল দিয়েই শুট হচ্ছে, কারণ ওই বক্সটা আমি খুললে দেখাইতে পারি নাই, কারণ এখন যে মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছে এইটার ভিতরে মোবাইল দিয়ে ভিডিও করা হইতেছে। তোমার সারপ্রাইজ দিলাম। তাই তুমি কি জানো তোমার এই নতুন মোবাইলটা আমি ভিডিও করতেছি? আমাকে বলা হয়েছে। যাই হোক, আমি ভাবতাম না যে এটা ভিতরে আছে, কিন্তু এই নতুন মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছে। দর্শক, এই চেয়ারটাতে কিন্তু দীর্ঘ 1 মাস 15 দিন বসেছিলাম, 1 মাস 20 দিন এটাতে বসে থাকতাম। বাসার থেকে বেশি তো থাকতাম না, বাসাতে চলে আইতাম। তো আমি আর আমার ওয়াইফ এখন চলে যাবো। এই আমাদের দিঘি কিন্তু একদম নীরব, কিন্তু ধীরে ধীরে পানি ঢুকতেছে। তো আজকে শেষ বিদায়, চলে যাবো। আবার কখনো আসি না আসি আপনারা দেখতে পারবেন, কারণ দিঘিটাতে করছি কিন্তু আমার কাছে খুব
আনন্দ লাগছে যে এত বড় একটা দিঘি, এই দেখেন অনেক অনেক, কিন্তু ভিডিওতে দেখা যায় শুধু অনেক বড় একটা দিঘি। তো এটার পাড়টা হচ্ছে 35 ফুট, শুধু এটার পার রয়েছে 35 ফুটের পাড়ের আওতাটা। তো টোটালে এই পুকুর হিসাব করলাম, টোটালে প্রায় এটার মাটি কাটার তলে চলে গেছে 7 লক্ষ টাকার কাছাকাছি। কারণ এটা 3 ধাপে মাটি কাটার শেষ ফিনিশিং কাজটা আমি দিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ আমি এটা দায়িত্ব নিয়ে কাজটা করছি এবং সম্পূর্ণ ব্যালেন্সটাও আমার পকেট থেকে দিছি। এখন পর্যন্ত আমার বড় ভাইয়ে 1 টাকা দেয় নাই, জাস্ট কিন্তু আমি কাজটা উড়াইয়া দিছি। সে জমি কিনা হইতে সম্পূর্ণ করতে তার ব্যালেন্সটা ছিল না। বড় ভাইও আপনার বিদেশে থাকে একটানা 8 বছর, আমিও 8 বছর পর দেশে আসছিলাম। তো আমার বড় ভাইয়ের ফ্যামিলিও বিদেশে থাকে এবং আমার ফ্যামিলিও আমার সাথে বিদেশে থাকে। তো এইবার আসছিলাম দেশে, তো আইসা দেখি এই অবস্থা করে রাখছে আমার বড় ভাই। তো বড় ভাইয়ের অবদান আমি ওই জন্য বড় ভাইয়ের এখানে সময় দিলাম, 1 মাস 20 দিন সময় দিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ভাইয়ের বান্ধনটা যেন সবসময় চিরস্থায়ী থাকে, এবং এবং আপনারা আমাদের পাশে থাকবেন, এবং সে যেন এটাতে লাভবান হইতে পারে দিঘিটাতে। কারণ এই দিঘিটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এইটা সম্পূর্ণটা আমি করে দিতে পারি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো যদি যারা যারা দেখছেন, একটা বচনে বলে আর কি, বাই তো আপনানারে এক বাসের যার, বোন তো আপনানারে পরার গিরোবাস। তারপর ওই বন্ধনগুলো ধরে রাখতে হবে। তো দেশ ও দেশের বাইরে যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। কারণ আমি খুব আনন্দিত, কারণ এই পুকুরে আমি কিন্তু এখন আমি বলতে পারবো যে আমি আমার এই পুকুরটা আমি বাইরে কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে বাইরে হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি। কারণ আর মিনিমাম 1 ঘন্টা পর আমার বড় ভাবি আসবে। বড় ভাবি আসার পর ভাবির হাতে আমি মানে হ্যান্ড ওভার করে দিতে পারবো, কারণ আমি এটাতে চলে যাব। আর যদি কোনো সময় আমার বাইরে যদি কোনো সময় পুকুরে মাছ চাষ করে যদি আমার মাছ বাসায় ফাটায়, তাহলে আমি পাবো। তো দেশ ও দেশের বাইরে যারা দেখছেন সবাই আমাদের পেজটা ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, পেজটা একটু শেয়ার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।